আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেনটা সম্পূর্ণ পানি ছাড়া রান্না করব। সেটাই আজকে আমি দেখাবো কিভাবে আমি পানি ছাড়া চিকেন রান্না করি। সেজন্য প্রথমেই একটা মুরগি নিয়ে নিয়েছি, সোনালী মুরগি। এতে আমি 1 কোয়া লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে মেখে নিয়েছি। দিয়ে এবার গরম মশলা দিয়ে দিলাম 3-4টা করে, 1.5 কাপ পেঁয়াজ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1.5 টেবিল চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার রান্নার তেল দিয়ে দিব, 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার জন্য পেঁয়াজ একটু বেশি লাগবে, সেজন্য আমি 1.5 কাপ পেঁয়াজ ইউজ করলাম। এখন দিয়ে ভালো করে মেখে নিব, খুব সুন্দর করে মথে মথে মেখে নিব। মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতন। এখন চুলায় দিয়ে দিলাম, চুলায় দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। জাল উঠে গেছে। আমরা এটার মধ্যে কোনো পানি ইউজ করব না। জালটা খুবই কমিয়ে দিতে হবে, একদম কম, লো করে দিতে হবে। এই যে চিকেন থেকে কত পানি উঠছে, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে হালকা হালকা করে নেড়ে চেড়ে আমরা রান্না করব। নেড়ে চেড়ে দিলাম, এখন আবার ডেকে দিব। আবারও ঢাকনাটা উঠিয়ে 5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই ধৈর্য সহকারে অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করতে হয়, যাতে চিকেনটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একইভাবে নেড়ে চেড়ে আলতো হাতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট রান্না করতে হবে, লো হিটে। এখন 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিব। এখন আর নাড়াচাড়া করিনি। এখন নেড়ে দিব। জিরাটা দেওয়ার পরে কোনো রকম নাড়াচাড়া করিনি। এখন জিরাটা দিয়ে 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। লবণ একটু কম হয়েছিল, সেজন্য আমি আবারও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। টোটাল 2 টেবিল চামচ লবণ ইউজ করছি। আবারও নেড়ে চেড়ে দিব লবণটা দিয়ে। রান্না প্রায় শেষ। দুই মিনিট ঢেকে রেখে তারপর উঠাই নিব।
দেখেন চিকেনটা একদম হয়ে গেছে, তেল উঠে এসেছে। যে রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কত দারুণ হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন, এর স্বাদ অতুলনীয়। কোনো রকম পানি ছাড়া এইভাবে চিকেন রান্না করি আমি। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।